এখন তামাম পৃথিবীর কবরবাসীরা আপন আপন কবর থেকে জাগ্রত হবে রে। সর্বপ্রথম আমি চাই রওজায়ে পাক থেকে আমার বন্ধুকে জাগ্রত করিয়া আমি আল্লাহ হাসরের ময়দানে হাজির করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল যা যা যাও, আমার ইসরাফিল 3 নাম্বার ফু দিয়ে সেরে যাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ আছে আজকেই তারা ঘুম থেকে জাগ্রত হবে, আজকেই তারা কবর থেকে জীবিত হবে। তবে আমি আল্লাহ চাই আমার বন্ধুকে সর্বপ্রথম জাগ্রত করব রে। এরে ভাই মুসলমান, জিবরাইল আমিন আসিয়া মদিনাতুল মুনাওয়ারায় বিশ্ব নবীর রওজা পাকের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবেন, কুমকুম ইয়া হাবিবি কামতানাম, কুমকুম ইয়া হাবিবি কামতানাম। ওগো আল্লাহর নবী, আপনি আর কত কাল ঘুমাবেন? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত দিয়ে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য। উঠে যান গো, আল্লাহর হাবিব রওজায়ে পাক থেকে উঠে যাবেন। রে মুসলমান, জানতে পারলাম কিয়ামতের দিন সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হবে, কবর থেকে জিন্দা হবে, জাগ্রত হবে আমার আপনার পেয়ারা নবী। কথা ঠিক কিনা? ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু তাহের সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ কামরুল হাসান, চেয়ারম্যান মজলিশপুর ইউপি জনাব হাজী মোহাম্মদ শরীফ উদ্দিন মেম্বার, জনাব মোহাম্মদ হিরণ মিয়া সর্দার, জনাব মোহাম্মদ জহিরুল হক, আজকে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই মুরব্বী শ্রদ্ধাভাজন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা শাহ সলিমুল্লাহ খাদেম সাহেব দামাদ ফয়ুজুহুম। উপস্থিত রয়েছেন আলহাজ হজরত মাওলানা শফিকুল ইসলাম আফসারি সাহেব সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে আলিশানে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আজকে এই সুন্দর পরিবেশে কোরআন হাদিসের আলোচনার মাজলিসে জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে বরকতপূর্ণ মাজলিসে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। অন্তর খুলে মহব্বতের সুরে উঁচু আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে আসতে পেরেছি, আমরা কি খুশি নাকি অসন্তুষ্ট? খুশি হওয়ারই কথা, কারণ প্রচন্ড গরমের মৌসুম, কিন্তু এত গরম লাগতেছে না, ভালোই লাগতেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। আবার সুন্দর ফ্যানেরও সিস্টেম করছেন, মাশাআল্লাহ। তো দেখেন কত মানুষ, কত জায়গা, কত দেশ এমন রয়েছে যেখানে কোরআন হাদিসের আলোচনা ওপেন করতে পারে না, ওয়াজ শোনারও সুযোগ হয় না, করারও সুযোগ হয় না। তো আমাদেরকে আল্লাহ পাক সুন্দর পরিবেশে আল্লাহ পাক কোরআন থেকে বিশ্ব নবীর হাদিস থেকে কিছু আলোচনা করা শোনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, এই পর্যন্ত হায়াত দিয়েছেন। আপনারা জানেন গত বছর যাকে আমরা পাশে বসায়া সভাপতি চেয়ারে যিনি বসা ছিলেন মরহুম শাহ আলম সর্দার সাহেব, আজকে কিন্তু উনি আমাদের মাঝে নেই। আগামী বছর যে আমি আর আপনি থাকবো এরকম কোনো গ্যারান্টি কার্ড আমাদের হাতে নেই। এই জন্য ভাই, ভালো কাজ কি দেরিতে করব না, আজকে থেকেই করবো ইনশাআল্লাহ। এখন থেকেই ভালো কাজ করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ জীবনে যা করেছি সব ভুল দয়া করে মাফ করে দেন, আওয়াজ করে বলুন আমিন। তো ভাই, বিশেষ করে আমাদের
এই বর্তমান মেম্বার জনাব এমদাদুল হক সাহেব, জনাব মিজানুর রহমান ভাই সহ ওনারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করেছেন। আল্লাহ ওনাদেরকে দীর্ঘজীবী করুন, সুস্থতা দান করুন, বলুন আমিন। প্রতি বছরই যেন মরহুম শাহ আলম সর্দার সহ অত্র এলাকার সকল মুর্দেগানের মাগফিরাতের জন্য এমন মাহফিল করে যেতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আমার আলোচনায় এদিক সেদিক যাওয়ার সময় নাই। আমাদেরকে মাহফিল কর্তৃপক্ষ আমাকে সুনির্দিষ্ট একটি আলোচ্য বিষয় দিয়েছেন, পরকালের জীবন হাসর নাসর সংক্রান্ত আলোচনা করার জন্য। যেহেতু আমাকে চতুর্দিকে বেঁধে দেওয়া হয়েছে, সুতরাং আমি এই সংক্রান্তই কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। যেহেতু আমার পরে আরো বড় বড় উলামায়ে কেরাম আমাদের সামনে হাজির আছে, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমরা আল্লাহ ওয়ালাদের জবান থেকে কিছু শোনার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমার আলোচ্য বিষয়ের নাম হলো পরকালের জীবন হাসর নাসর। তো আমরাই এক জাতি, মানব জাতি, যেই জাতির পরকাল আছে, ঠিক না? এবং ইহকাল থেকে পরকাল অনেক দীর্ঘ হবে, যার শুরু আছে শেষ নাই। ইহকালের শুরু আছে, শেষও আছে, ঠিক না? পরকালের তুলনাই হতে পারে না আমাদের দুনিয়ার জিন্দেগি। তো যেহেতু দুনিয়ার জিন্দেগিটা একেবারেই ছোট, সংক্ষিপ্ত, এর চাইতে তুলনাই হই না যার পরকালে, সুতরাং দুনিয়ার তুলনায় পরকালের আলোচনা বেশি করা শোনার দরকার আছে কিনা? নাই, দরকার আছে। এই জন্য ভাই পরকালে আলোচনা করব, শুনবো, আমল করার। আল্লাহ পাক যেন পরকালে নাজাতের ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। দেখেন, আমরা আশরাফুল মাখলুকাত যারা মানব জাতি, মানব গোষ্ঠীরই পরকাল আছে, এই জন্য পরকালের আলোচনা করা লাগে। পৃথিবীতে অন্য অন্য যত জাতি আছে, আমাদের মতো পরকাল তাদের নাই। এই জন্য আমরা ওয়াজ শুনতে হবে, আমলও করতে হবে, কারণ আমাদের পরকাল আছে, ঠিক কি না? গরু, ছাগল, মহিষ তাদেরও পরকাল আছে, তবে এক মর্তবা। দুনিয়াতে যেই সবল গরুটা দুর্বল গরুকে গুতা দিয়েছিল, আল্লাহ দুর্বলটাকে পরকালে সবল বানায়া বলবে, হেই দুনিয়ার দুর্বল, তুই দুনিয়ার সবলটাকে একটা গুতা দে। এইভাবে বিচার শেষ, তাদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা সব মাটি হয়ে যাও, তাদের জীবন শেষ, জান্নাতও নাই, জাহান্নামও নাই। এই কারণে দুনিয়াতে গরু ছাগল দেখবেন, আপনি যতই ওয়াজ করেন আপনার ওয়াজ কিন্তু তারা শুনে না। আপনি মনে করেন মালিক, গরুর মালিক, আপনার একটা ধান ক্ষেত আছে, চকচকে কালো, কিছুদিন পরে ধানের শীষ বের হবে, গরুর নিয়ে লাগাই দিলে খাইব নিও? আপনি যদি গরুটাকে বাড়ি থেকে বের করার সময় বলেন, হে গরু, তুমি আমার গরু, সামনের জমিটা আমার, চকচকে কালো ক্ষেতটা, তুমি কিন্তু আমার ক্ষেতের একটা আলিও খাইবে না, তোমার জন্য সম্পূর্ণ মাকরুহে তাহরিমি অথবা হারাম, এই ওয়াজটা কইরা যদি গরুরে সাইরা দেন, তাহলে গরু মনে হয় আপনার ক্ষেত খাইতো না, খাইব নিও? এর অর্থ হইল গরুরে যতই ওয়াজ করেন, গরু কো আপনার ওয়াজ আমার কিছু আসে যায় না, কারণ আমার উপরে মাকরুহে তাহরিমি নাই, আমার উপরে হারাম কিচ্ছু নাই, আমার পরকাল নাই, আমার জান্নাত জাহান্নাম নাই। কথা ঠিক কিনা বলে? জান্নাত জাহান্নাম যেহেতু আমাদের জন্য, মানুষের জন্য, এই কারণে আমাদের পরকালটা আলোচনা করে, সেটা বোঝার দরকার আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, পরকালের সূচনা হবে কখন থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসে আছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। দেখেন, দুনিয়া থেকে যেই ব্যক্তি বিদায় হয়ে যায়, মৃত্যুবরণ করে, তার কিয়ামত শুরু হয়ে যায়।
তার কিয়ামত কি হয়ে যায়? মূলত পরকালের সূচনা হবে কিয়ামতে কুবরা থেকে। বড় কিয়ামত যখন হবে তখন থেকে মৌলিকভাবে পরকালের সূচনা হবে। কিন্তু হাদিসের কিতাব গাঁটলে দেখা যায় কিয়ামত হইল 3 প্রকার। বলেন কিয়ামত কত প্রকার? একটা হইলো ছোট কিয়ামত, আর একটা হলো মধ্যম কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। কিয়ামতে সুগরা, কিয়ামতে বুস্তা, কিয়ামতে কুবরা। আপনারা বলেন কিয়ামত কত প্রকার হইল? 3 প্রকার। দেখেন, একজন মানুষের মৃত্যুবরণ করা, একজন মানুষ মারা যাওয়া, তার জন্য কিয়ামত হয়ে গেছে। তার উপরে তো আর কিয়ামত আসবে না, কথা ঠিক কিনা? তার কিয়ামত হয়ে গেল, অর্থাৎ একজন মানুষের মৃত্যুটাই তার জন্য কিয়ামত। এটা হলো কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। নাম্বার 2, কিয়ামতে বুস্তা, একটা ছোটখাটো গোষ্ঠীর সবাই শেষ হয়ে যাওয়া, এটা হলো কিয়ামতে বুস্তা। যেমন সাহাবায়ে কেরাম রসুলের জমানায় ছিলেন, রসুলের পরেও ছিলেন, 110 হিজরি পর্যন্ত তাদের জমানা ছিল। 110 হিজরির পরে আর কোনো সাহাবী ছিল না, সকল সাহাবী দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাওয়া। এটা কিয়ামতে বুস্তা, মধ্যম কিয়ামত, কথা ঠিক কিনা? নাম্বার 3, কিয়ামতে কুবরা, কিয়ামতে উজমা, বড় কিয়ামত। যেদিন বড় কিয়ামত শুরু হবে, মূলত সেই দিন থেকে পরকালের জীবন শুরু হবে। আপনারা জানেন যেই দিন বড় কিয়ামত হবে সেই দিন আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, কথা ঠিক কিনা? 3টি ফু দিবেন। কোন বর্ণনায় আসছে 2টি ফু, বেশিরভাগ বর্ণনায় আসছে 3টি ফু দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর বড় ফেরেশতার 4 ফেরেশতার একজন, বড় 4 ফেরেশতার একজন। ইসরাফিলের একটু পরিচয় নেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরে গিয়েছিলেন, ইসরাফিলের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ, কার সাথে? ইসরাফিলের সাথে। ইসরাফিল তো বিরাট সিংহা মুখে দাবায়া দাঁড়ানো আছে 1000 বছর আগ থেকে। না জানে আমার আল্লাহ কোন সময় সিংহা ফু দেওয়ার অর্ডার দেয়, আর আমি সিংহায় ফু দিতে হবে। এক ধ্যানে ইসরাফিল দাঁড়ানো। কই ধ্যানে? এক ধ্যানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো, সিংহা মুখে দাবায়া। আমাদের নবীজি মেরাজের সফরে যাচ্ছেন, নবীজির সাথে সাক্ষাৎ। নবীজি বললেন, ইয়া আখি জিবরাইল, মান হুয়া, উনি কে? তো জিবরাইল আমিন বললেন, হুজুর উনি তো ইসরাফিল, উনি তো ইসরাফিল। দেখেন, আল্লাহর হাবিব চিন্তা করলেন, জীবনে আল্লাহ কোন নবীরে আরো সে দাওয়াত দিয়ে আনছে না, এই প্রথম আমার দাওয়াত দিয়ে আনছে, ঠিক কিনা? তো আর কখনো আসতে পারে না, না পারে, ইসরাফিলের সাথে একটু সাক্ষাৎটা করে যায়। ইসরাফিল রে গিয়ে আমার নবী সালাম দিছেন। কি দিছেন? সালাম। সালাম। আমরা তো এখন একে অপরকে সালাম দেই না, অথচ নবী যে বলছেন, আফসুস সালাম আতিমুত তাআম, তোমরা পরস্পরের সালামের প্রচার প্রসার ঘটাও। কিন্তু আমরা সালাম দিতে শরম পাই, কথা ঠিক না? জামায়ে বউরে সালাম দেওয়া সুন্নত, বউ জামারে সালাম দেওয়া সুন্নত। এই সুন্নত তো আমরা গাঙ্গের এবার আয় না, কথা ঠিক কিনা? হো, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আছে কিনা আল্লাহ জানে, তবে কিছু কিছু ফ্যামিলিতে আছে জামায়ে বউরে সালাম দে, বউ জামাইরে সালাম দে, কথা ঠিক কিনা? একবারটা নতুন আইছে ওয়াজে, আয়সা দেহে হুজুরে সালামের ওয়াজ করে, জীবনে তো আর বউরে সালাম দিছে না। ওয়া শূন্য রাত বাজে একটা, বাড়িতে গিয়া উড়ান থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলা শুরু করছে। স্ত্রী কো এইরকম শব্দ আমার স্বামী বিবাহের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন বলে নাই, মনে হয় আমার স্বামীরে জিনে ধরছে। কথা বুঝলেন না? স্ত্রী তো এই সালামের জবাব দিব তো দূরের কথা, বই পাইতেছে, ঘরের দরজা খুলে না।
স্বামীও হুজুরের মুক্তিকা সালামের ফজিলত শূন্য, শুধু সালাম ওই দিতে আছে, আর স্ত্রী আর দরজা খুলে না। ছেলে মেয়েদেরকে ঘুম থেকে উড়াইয়া বলতেছেন, দেখ রে বাবা দেখ, তোর বাপের জিনে ধরছে। নাউজুবিল্লাহ কইতেন না? আসলে কি জিনে ধরছে? এটা সুন্নত, কিন্তু শুনে নাই কোনো সময়। এই জন্যে স্বামী আর স্ত্রী পরস্পর সালাম দেওয়ার দরকার আছে কিনা নাই? আম্মা জান আয়েশা বলেন, আমি রসুলকে সালাম দিতাম, হ্যাঁ, তবে আগে সালাম দিয়ে দিতেন আমার রসুল আমাকে। সুবহানাল্লাহ বলেন। এত বড় নবী হইয়া যদি স্ত্রীকে আগে সালাম দেই, তাহলে আমাদের দেওয়ার দরকার আছে কিনা নাই? স্বামী আর স্ত্রী পরস্পর সালাম দিলে মহব্বত বাড়বে না কমবে? শুধু স্বামী স্ত্রী না, বহিরাগত লোক আজনবী একজন আরেকজনকে সালাম দিলে আমার আল্লাহ তাদের পরস্পরে মহব্বত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সালাম করলেন, সালাম। রে ভাই মুসলমান, একবার দুইবার তিনবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন, কিন্তু ইসরাফিল ফেরেশতা আপনার আমার নবীর সালামের জবাব দেয় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিবরাইল, একবার না দুইবার না তিনবার ইসরাফিলকে সালাম দিলাম, সালামের জবাবটা পাইলাম না। এমনিতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইসরাফিল, আখির জামানার পয়গম্বর তোমার একবার না দুইবার না তিনবার সালাম দিয়েছেন, তুমি কেন সালামের জবাব দেও নাই? এমনিতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ওগো আখির জামানার নবী, বেয়াদবি মাফ করবেন গো নবী। ইসরাফিলকে সালামের জবাব কই? এমনিতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইসরাফিল, আর কেউ না, আখির জামানার আল্লাহর বন্ধু আপনাকে একবার জায়গায় তিনবার সালাম দিয়েছিলেন, সালামের জবাব কিন্তু পায় না। এমনিতে ইসরাফিল ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব গো, দয়া করে বেয়াদবি মাফ করবেন গো নবীজি। আপনি যে আমাকে সালাম করেছেন, এই সালামের আওয়াজ আমি শুনতে পাই নাই গো। নবীজি ডাক দিয়ে বলেন, ইসরাফিল রে, আমি তো তোমার কাছ থেকে সালাম দিয়েছি, তুমি সালামের আওয়াজ কেন শুনে নাই? এমনিতে ইসরাফিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কি জানেন না, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইসরাফিলকে এই সিংগাই ফু দেওয়ার জিম্মাদারি দিয়াও আমার মুখে সিংগাটা দাবাইয়া দিয়েছেন গো, সেই দিন থেকে আমার মন আর আমার ধ্যান খেয়াল সব কিছু আমার আল্লাহর হুকুমের দিকে দিয়ে রাখছি গো। আমি দুনিয়া আর কোনো আওয়াজ শুনতে পাই না, অন্য কোনো শব্দ শুনতে পাই না। না জানে আমার আল্লাহ কোন সময় যেন আমাকে নির্দেশ দিয়ে দে, সিংগায় ফু দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। আরে ভাই মুসলমান, ইসরাফিল যদি 1000 বছর যাবত সিংগায় ফু দেওয়ার জন্য রেডি থাকতে পারে রে, আপনি আর আমি কি কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? না আমার ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইসরাফিল, একটা বিশ্বাস রাখতে পারো রে, আমি পয়গম্বর কি আমার আল্লাহ দাওয়াত দিয়া নিয়া তোমাকে সিংগায় ফু দেওয়ার অর্ডার করবে না? কোন সুবহানাল্লাহ। কথাটি কি ঠিক না? এই জন্য মুসলমান বলতেছিলাম,
যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, সেই দিন থেকে বড় কিয়ামতের সূচনা হবে রে ভাই। আর তখন থেকেই পরকালের সূচনা হবে। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার ফু দিবেন, 3 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল যারে জিবরাইল যাও মদিনাতুল মুনাওয়ারা আমার বিশ্ব নবীর রওজা পাকের কাছে। যারে জিবরাইল যা, আমার ইসরাফিল 3 নাম্বার ফু দিয়েছে। এখন তামাম পৃথিবীর কবরবাসীরা আপন আপন কবর থেকে জাগ্রত হবে রে। সর্বপ্রথম আমি চাই রওজা পাক থেকে আমার বন্ধুকে জাগ্রত করিয়া আমি আল্লাহ হাসর ময়দানে হাজির করব। কোন সুবহানাল্লাহ। মাইকের সাউন্ডটা ঠিক রেখো। হ্যাঁ, সাউন্ড গেলে গলাও জায়গা। আল্লাহরই মেহেরবানি, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল যা যা যাও আমার ইসরাফিল 3 নাম্বার ফু দিয়ে সেরে যাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ আছে আজকেই তারা ঘুম থেকে জাগ্রত হবে, আজকেই তারা কবর থেকে জীবিত হবে। তবে আমি আল্লাহ চাই আমার বন্ধুকে সর্বপ্রথম জাগ্রত করব রে। এরে ভাই মুসলমান, জিবরাইল আমিন আসিয়া মদিনাতুল মুনাওয়ারায় বিশ্ব নবীর রওজা পাকের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবেন, কুমকুম ইয়া হাবিবি কামতানাম, কুমকুম ইয়া হাবিবি কামতানাম। ওগো আল্লাহর নবী, আপনি আর কত কাল ঘুমাবেন? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত দিয়ে হাসর ময়দানে নিয়ে যাওয়ার জন্য। উঠে যান গো, আল্লাহর হাবিব রওজা পাক থেকে উঠে যাবেন। রে মুসলমান, জানতে পারলাম কিয়ামতের দিন সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হবে, কবর থেকে জিন্দা হবে, জাগ্রত হবে আমার আপনার পেয়ারা নবী। কথা ঠিক কিনা? আমার নবীর মান সম্মান আছে কিনা? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানুষ শুনো, ওরাফানা লাকা যিকরাক, আমি আমার বিশ্ব নবীর আলোচনাকে সবচাইতে ঊর্ধ্বে করেছি। সর্বোচ্চ আলোচনা মর্যাদা হলো আমার বিশ্ব নবীর। কথা ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সময় সংক্ষিপ্ত, আলোচনা লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের আলোচনা আল্লাহর কোরআনে ২৫০০ আয়াতে করেছেন। সুবহানাল্লাহ। কই হাজার আয়াতে? ২৫০০ আয়াতের আলোচনা একদিনে করা সম্ভব। আলোচ্য বিষয় হলো পরকালের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জীবন আলোচনা করেছেন কোরআনের ২৫০০ আয়াতের। ভাই মুসলমান, এই জন্যে সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু আলোচনা করা যায়, কান পেতে কি সবাই শোনা যাবে নি রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি কি পরকালের আলোচনা শুনবানি? আমার আল্লাহ যখন নাকি হাসরের মাঠ কায়েম করবেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোরে একত্রিত করবেন হাসরের ময়দানে রে ভাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পায়ে পরিধানের জন্য কোনো জুতা স্যান্ডেল দিবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, রে আয়েশা,
কোনো মানুষের পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। ওই হাসরের মাঠটা হবে তামার জমিন, তামার জমিন, তামার জমিন। মুফাসসিরিনে কেরাম বলেছেন হাসরের মাঠটা তামার হবে কেন জানেননি? আরে ভাই মুসলমান, লোহার মধ্যে যেই দিক দিয়া আগুন দেওয়া হয় সেই দিক দিয়া গরম হয়, কিন্তু তামা এমন একটা জিনিস এক পাশ দিয়ে গরম করলে তামাটা গরম হয়ে যায়। আরে ভাই মুসলমান, হাসরের ময়দানটা হবে তামার। একদিক দিয়ে হিট দিলে সারাটা হাসরের ময়দান গরম হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে। ওই তামার জমিনটা হবে একেবারেই গরম। আরে ভাই মুসলমান, খালি পায়ে জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না। ও ভাই মুসলমান, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা শুধু তাই নয়, হাসরের ময়দানে কোটি 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 মানুষ থাকবে রে, কাহার পরিধানে কোনো কাপড় থাকবে না। শুধু নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড় পরিধান করাবেন হাসরের ময়দানে। কোন তাফসিরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরগণের শুধু তাদের সাথে যে কাফনের কাপড় আছে ওই কাপড়গুলি থাকবে, আর আমরা সবাই থাকবো উলঙ্গ। আম্মা জান আয়েশা এই কথা শুননা আয়েশাকে, হুজুর আপনার সব ওয়াজ বুঝলেও এই ওয়াজটা আমি বুঝছি না। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবীজি আপনার সব ওয়াজ আমার বুঝে আসে, আজকের বয়ানটা আমার বুঝে আসে নাই। নবী গো, আপনি বলেছেন হাসরের ময়দানে কারো পরিধানে কাপড় থাকবে না। হাসরের ময়দানে তো কোটি কোটি মানুষ থাকবে গো নবী। হাসরের ময়দানে বাবা থাকবে, ছেলে থাকবে, হাসরের ময়দানে মা থাকবে, মেয়ে থাকবে। আমাদের পরিধানে যদি কাপড় না থাকে গো, তাহলে কি হাসরের ময়দানে আমাদের লজ্জা হবে না? এমনিতে নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা এখনো তোমার হাসর ময়দানের ভয়াবহ পরিস্থিতি তোমার বুঝে আসে নাই। আয়েশারি তুমি কি জানো নি হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে দাঁড়ানোর জন্য শুধু দুইটা পা, দুইটা কদম রাখার বরাবর জায়গা দিবে। একটা মানুষের সামনে কোনো জায়গা থাকবে না, পিছনেও কোনো জায়গা থাকবে না, ডাইনও কোনো জায়গা নাই, বামেও কোনো জায়গা থাকবে না। এরে ভাই মুসলমান, ওই হাসরের ময়দানে শুধু দাঁড়িয়ে থাকবেন, সামনে পিছনে হেলান দেওয়ার মতন কোনো সুযোগ থাকবে না। এক কদম সামনে যাওয়ার সুযোগ থাকবে না, এক কদম পিছনের দিকে যাওয়ার সুযোগ থাকবে না। আরে ভাই মুসলমান, আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে আরো কি শুনবানি? হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের চেহারা উপরের দিকে দিয়ে রাখবেন। আর বর্তমান যে সূর্যটা আমাদের পৃথিবীতে আছে, সূর্যটা হলো বর্তমান পৃথিবীর জমিন থেকে ও ভাই 9,30,00,000 মাইল উপরে বর্তমান সূর্যটা আছে। আল্লাহ রব্বুল আলামিন সকল মানব জাতিকে হাসর ময়দানে হাজির করার পর আল্লাহ তাআলা বলবেন, রে সূর্য তুমি মানুষের মাথার কাছাকাছি চলে আসো। সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার সাথে সাথে সূর্য মানুষের মাথা বরাবর চলে আসবে। রে ভাই মুসলমান, বর্তমানে চৈত্র মাস বৈশাখ মাস যারা ধান কাটেন, রৌদ্র উঠে আপনারা টের পান, কথা ঠিক কিনা? যারা এসির ভিতরে 24 ঘন্টা থাকে তারা টের পায় না, কথা ঠিক নেই? চৈত্র বৈশাখ মাসের সূর্যের তাপ সহ্য করা যায় না। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যটা তাপ দেয়। ও ভাই, কোন তাফসিরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা সূর্যের মুখে পানি ঢালার জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। ফেরেশতারা রে, সূর্য যেন সরাসরি তাপ না দিতে পারে, তোমরা পানি ঢালতে থাকো। সুবহানাল্লাহ। এই সূর্যটির মোট 12টি মুখ আছে।
বর্তমানে শুধুমাত্র একটি মুখ জমিনের দিকে দেওয়া আর 11টি মুখ উপরের দিকে দেওয়া। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, সূর্য রে, তোর 12টা মুখ দিয়া একসঙ্গে আমার হাসরের ময়দানে তাপ দিতে থাক। আল্লাহু আকবার। মুসলমান, ওই হালতের ভিতরে এক একটা মানুষ নবীজি ডাক দিয়া বলে এমন ভাবে ঘামবে, ও ভাই মুসলমান, মানুষের আমল অনুযায়ী, মানুষের পাপ অনুযায়ী এক একজন মানুষের ঘাম হাঁটু বরাবর হবে, আরেকজন মানুষের ঘাম কোমর বরাবর হবে আমাদের আমল অনুযায়ী, আরেকজন মানুষের ঘাম সিনা বরাবর, আরেকজন মানুষের ঘাম তুতনি বরাবর হয়ে যাবে। আর এমনও মানুষ থাকবে রে ভাই হতভাগা, যারা নাকি ঘামের সাগরে হাবুডুবু বুকাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। ও ভাই মুসলমান, এই ভয়াবহ পরিস্থিতি হাসরের ময়দানে নিচ থেকে গরম তাপ উঠবে, দৌড় দেওয়ার জায়গা থাকবে না, নড়াচড়া করার জায়গা থাকবে না। তামার গরমটা যখন উঠবে রে ভাই, মাথার মগজটা গলে গলে, ও ভাই ভাত যেমন গরম উত্তপ্ত হইলে ফুটতে থাকে, এমন ভাবে ফুটতে থাকবে রে ভাই হাসরের ময়দানে। এরে ভাই মুসলমান, ওই হাসরের ময়দানের ভয়াবহতা আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে বর্ণনা দিয়ে ডাক দিয়ে বলেন, আরে আয়েশা, তুমি ভালো করে কান পেতে শোনো, এই ভয়াবহ পরিস্থিতির সময় নিজের খবর নেওয়ার খবর থাকবে না, অন্য কাহারও খবর নেওয়ার তো সম্ভাবনাই নাই, ঠিক কিনা? এই জন্য আয়েশা শোনো, হাসরের ময়দানে কার পরনে কাপড় আছে, কার পরনে কাপড় নাই, একজন মানুষ জীবনও খবর নেওয়া সম্ভব না, কারণ নিজের পরিধানে কাপড় আছে কিনা এই খবরটাও কোনো মানুষের থাকবে না। এমন হবে ভয়াবহ পরিস্থিতি। ও ভাই মুসলমান, সেই ভয়াবহ পরিস্থিতির দিন আমরা কি চাইনি আল্লাহ পাকের আরশের কুদরতি ছায়ার নিচে স্থান পেতে? চাই কি চাই না ভাই? নামাজ চাইরা না ধইরা? আর আওয়াজ দিয়ে বলেন, নামাজ চাইরা না ধইরা? তাহলে ইনশাআল্লাহ আমার এখনো যুবক ভাই যারা নামাজ পড়েন না, নামাজ ধরা দরকার আছে কিনা নাই? হ্যাঁ, যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন একটা প্রকার এরাও যাদের কলবটা সবসময় মসজিদে লটকানো থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই নামাজ পড়া দরকার আছে কিনা নাই? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আপনি আর আমি হাসরের ময়দানে গিয়ে হাজির হয়ে যাব। ও ভাই মুসলমান, সবিস্তারিত আলোচনার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য আরম্ভ করে দিবে। ও ভাই, যারা দুনিয়াতে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলতেন না? বিনা হিসাবে জাহান্নাম। আর রইল মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা, আর দেরি করিস না, বেঈমান, মুশরিক, কাফেরদেরকে আমি বিনা হিসাবে জাহান্নাম দিয়েছি, এখন যারা আছে রে তাদের শুধু হিসাব হবে, ঠিক কিনা? হিসাব হবে, মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মিজানের পাল্লায় উঠাবে রে ভাই, মিজানের পাল্লায় উঠাবে, এক পাল্লায় নেকি আর এক পাল্লায় বদি। রে ভাই মুসলমান, যেই মুসলমানের নেকের আমলটা ভারী হয়ে যাবে, ওজনদার হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, যেই মানুষটার, যেই বান্দাটার, যেই বান্দিটার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ওজনদার হয়ে যাবে, এই লোকটার আনন্দকে দেখে এই লোকটা ডান হাতে আমলনামা পাইয়া আনন্দে আত্মহারা হইয়া হাসরের ময়দানের দিকে ঘুরতে থাকবে আর বলতে থাকবে, হা উম করাও কিতাবিয়া,
এ আমার আত্মীয় স্বজন, তোমরা আমার আমল নামাটা পড়ে দেখো। হে আমার আত্মীয় স্বজন, আমার আমল নামাটা পড়ে দেখো তোমরা। আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামাটা দিয়েছে ডান হাতে, এর অর্থ হলো আমার ঠিকানা হয়ে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমার নেক আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তোমার আনন্দের ঠেলায় কেউ থাকতে পারবে না, ঠিক কি না? আর যদি নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যায় আর গুনার পাল্লাটা ভারী হয়ে যায় রে ভাই, এই মানুষটার কান্না কে দেখবে রে ভাই? এই মানুষটার কান্না কে দেখবে? হাসরের ময়দানে ঘুরবে আর বলবে, এমন একটা আল্লাহর বান্দা আসবে যেই বান্দাটার শুধুমাত্র একটা নেক আমল। ও ভাই, একটা নেক আমলের শর্ট। আল্লাহর বান্দা হাসর ময়দানে ঘুরবে, আব্বা আম্মার কাছে যাবে, কেউ দিবে না একটা নেক আমল। আত্মীয় স্বজন কেউ দিবে না একটা নেক আমল। আল্লাহর কাছে জিরো হাতে ফিরে যাওয়ার সময় একজন আজনবী ডাক দিয়া বলবেন, ভাই পেরেশানির কারণ কি? বলে একটা নেক আমলের শর্ট। এই লোকটা ডাক দিয়ে বলবে, ভাই রে, আমার হাতে শুধু জিন্দেগিতে একটা নেক আমল আছে, আমারটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বসেন হুজুর। একটি নেক আমল, এটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। ও ভাই, এই লোকটা একটা নেক আমল পায় আনন্দে আত্মহারা হইয়া মিজানের পাল্লার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে হাজির। আল্লাহ বলবেন, কে দিছে? বলে একজন আজনবী অপরিচিত লোক, তাকে নিয়ে আসো, আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ তো সবই দেখেন। এই লোকটারে আনার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে বান্দা, এই লোকের যেমন হাসরের ময়দান জান্নাত জাহান্নাম আছে, তোমারও তো আছে, তুমি তোমার নেকটা কেন দিয়ে দিলা? এই লোকটা বলবেন, আল্লাহ, আমার জিন্দেগিতে একটি শুধু নেক আমল আছে, আমি চিন্তা করে দেখলাম একটা নেক আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না, এই লোকটারে জান্নাতে পৌঁছায়া দেই, এই জন্য দয়া লাগছে, মায়া লাগছে, দিয়ে দিছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, হাসরের ময়দানে যদি তুমি আমার বান্দা হইয়া দয়া করতে পারো, আর আমি আল্লাহ হইয়া যদি দয়া না করি গো, আমার রহমান ও রাহিম নামের কলঙ্ক হয়ে যাবে। এই কারণে আমি আল্লাহ তাদের দুজনকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো ভাই, পূর্বেই বলছিলাম, যেহেতু সময় সংক্ষিপ্ত, একদিনে তো আলোচনা করা সম্ভব না হাসরের এবং পরকালের আলোচনা। আল্লাহ পাক ইনশাল্লাহ, আপনারা তো আসেনই, আল্লাহ আমার বাসায় রাখলে আসি, ইনশাল্লাহ অন্য জায়গাতে আলোচনা হবে। আপনাদের পূর্বভারও একটা মাহফিল আছে, আবার উচ্চগ্রামও একটা মাহফিল আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাক সুস্থতার জীবন দান করুন, বলুন আমিন। বড় বড় হক্কানি আলেম ওলামারা রয়ে গেছে, আমরা তো আপনাদের বাড়ি ঘরে। এই জন্য ওলামায়ে কেরাম সময় নিয়ে আলোচনা করবে। আল্লাহ পাক ওনাদের কথাগুলি আমরা নসিহত হিসেবে গ্রহণ করার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।